আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এখন রান্না চাপতে দিয়েছি। আগে প্রথমে রান্না হচ্ছে সকালে কোনো রকম থালা বাসনটা ধুয়েছে, আর এই যে চা দেওয়া হয়েছে ছেলেদের, চায়ের থালা বাসনগুলো ধোবো আর সমস্ত রান্নাটা আগে করে নিচ্ছি। আর এই যে এখন বিছান তুলে, আর এই যে গাদা গাদা জামা কাপড় সব রয়েছে, এগুলো সব গুছিয়ে নেব। তো যাই হোক, বিছানাটা কমপ্লিট করা হয়ে গেল, গুছিয়ে নিয়েছে। এই যে এখানে সব জামা কাপড়গুলো কেমন হয়েছিল এখানে গুছিয়ে রাখি। আর এই যে বেডটাও ঠিক করে ফেলেছি, এবার এদিকটা ঠিক করব। আর এই যে দুদিন কাজের ঝামেলা ছিল বাড়িতে, তো তার জন্য সমস্ত সব কিছু এলোমেলো হয়ে গিয়েছিলো, আবার সমস্ত সব জায়গায় নিয়ে চলে এসেছি। আর একটু হাজব্যান্ডের কাজ থাকলে আমার একটু অসুবিধা হয়ে যায়, চাপটা পড়ে যায়, তো নিজেকেও খুব একটা ভালো লাগে না অগোছালো ঘর বাড়ি দেখতে। তো কি করা যাবে, কাজের মধ্যে থাকলে তো একটু অগোছালো হয়েই যাবে, তাই না? তো ওদিক পাশে রান্না বান্না হচ্ছে, রান্নাটা আগেই চাপিয়ে দিয়েছি, আর এদিকে সমস্ত গুছিয়ে নিচ্ছি। এভাবে না করলে আমার পক্ষে সম্ভব হবে না। এখন বাড়িতে বাড়তি কাজগুলো আছে, সেগুলো তো বাড়তি টাইম পায় না, তো এইভাবে আমি আজকে গুছিয়ে নেব। আর এদিকে টেবিলটাও সুন্দর করে গুছিয়ে ফেলেছি। আর ওই পাশে রান্না হচ্ছে, রান্না করতে করতে যতটা হয়। এই যে রান্না হচ্ছে, ভাত হয়ে গেছে। আর এই যে বাচ্চারা বাড়িতে থাকলে যেটা হয়, বাচ্চাদের নিয়ে অনেকটাই মানে সব কিছু পরিষ্কার করলেও পরিষ্কার থাকতে চায় না। তো এই যে সুতির বেড কভারটা, এটা বিছিয়েছি। তো সুতির জিনিসই আমার বেশি পছন্দের। আর সিল্কেটের ছাপা একটা বেড কভার আছে, সেটা বিছিয়েছিলাম আগে, তো তুলে নেওয়া হয়েছে। এই যে দেখেন, ভাঁজ করে রেখে দিয়েছি বালিশের কভারের সাথে। বেড কভারটা আপনারা দেখেছেন, মাথা যে সব ঘেঁটে গেছে, এগুলো গুছিয়ে নেবো আজকে। মানে সব ঘরটাই টোটাল পরিষ্কার করে নেব। 2-3 দিন তো কাজের ঝামেলায় হয়নি, তো একবারে সমস্তটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো নিজেকে অনেকটাই ফ্রেশ লাগছে, এই যে কত সুন্দর গুছিয়ে ফেলেছি সমস্তটা। তো অগোছালো হয়ে থাকলে কেমন একটা লাগে, অস্বস্তি বোধ, কিন্তু সময় ক্ষেত্রে হয়ে যায় অগোছালো, বাচ্চাদের আর নিয়ে আবার সংসারের কাজের ঝামেলায়। তো চলুন এবার ঘরটা মুছে নেব। তো ঘরটা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, এগুলো কেচে নেব। কেচে নেওয়ার পর অবস্থা অল্প, খুবই জায়গা কম, তো বাইরের অবস্থায় আলুর বস্তা গুছিয়ে নেব। তো ঘর বাহির কমপ্লিট করে গোছানো গাছানো, পুষতে বসবো। সমস্ত ক্লিন করে নিয়েছি। আর এদিকে জামা কাপড়গুলো ভিজেছি, কেচে নেব। আগে পুছে নিই, মুছে নেওয়ার পর সমস্তটা করে নেব। আর এই যে সমস্ত পুছে কমপ্লিট করে, এই কোনটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছে। এত গাড়ির চাপ দেখেন রাস্তা, এডিট করতে খুবই অসুবিধা হয়ে যায়। সমস্ত ঝাঁটপালা করে নিয়েছি, কিন্তু কাঁচাটা এখনও রয়ে গেছে, কেচে নেব। আর একটা গৃহিণী পারে সমস্তটা সমস্ত কমপ্লিটভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে, কিন্তু হাজব্যান্ডরা মানে ছেলেরা সেভাবে পারে না, কিন্তু মেয়েরা পারে। তবু তো তাদের টাইম বা সময়ের দরকার, তাই না? তো সময় হয় না, তো সব দিন পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারা যায় না। আজকে পুরোটাই কমপ্লিট করে ফেলেছি।
এই যে সমস্ত কেচে রোদে দিয়ে ফেলেছি। আর এগুলো করতে সকাল থেকে আমার প্রায় 10টা বেজে গেছে। সমস্ত ঘর গুছানো কাচা, তো 2-3 ঘন্টা প্রায় টাইম লেগে গেছে। আর দেখেন কত সুন্দর গাছের পাতা, পুরোনো পাতা ঝরে নতুন পাতা গজিয়েছে। তো যাই হোক, ফাইনালি সমস্ত আমার ঘর দর গুছানো কাচা কুচা কমপ্লিট হয়ে গেল। যে রেলিংগুলো কালকে পারলে আজকে এত হবে না, অনেকটাই বেলা হয়ে গেছে। সমস্ত ক্লিন করে ফেলবো। পায়খানার দরজাটাও নোংরা হয়ে গেছে, ওটাও ক্লিন করে নেব। ঘরের দরজাগুলো ক্লিন করে নেব। আর পাখা ওটাও ক্লিন করে নিতে হবে, কারণ গরম তো আসছে। এখন থাকতে পাখা চালাতে আরম্ভ করে দিয়েছি। তো আজকে আর নয়, আবার কালকে। 10টা 20। তো পা পোঁছাটাও ক্লিন করা হয়েছে, দিয়ে আসা হয়নি ছাদে, তো এটাকেও দিয়ে আসবো। এই যে পা পোঁছাটাকেও ক্লিন করা হয়ে গেছে, ছাদে দিয়ে আসা হয়নি, এটা এখন দিয়ে আসবো। আর এই যে বস্তাটা আমি সকালেই দিয়ে দিই, কারণ বাসন ধুতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায়, ভিজে যায়। তো এটা দিয়ে সকালেই ফার্স্ট বাসি বাসন ধোয়ার সময়তে এটা আমি আগে দিয়ে দিই। তো এটা তো নিচে এসে দেখি যা হচ্ছে, জামা কাপড়গুলো সমস্ত এবার ছাদ থেকে তুলে নিয়ে চলে যাবো। রোদে শুকিয়ে গেছে, অনেকক্ষণই রোদে দেওয়া হয়েছিল সকাল থেকে। ওই যে পাপোশ একটা তো শুকিয়ে গেছে, এটা আর ওইটা এখনো শুকাতে বাকি। তো সবসময় আমি চেষ্টা করি সকালের দিকে কেচে রোদে দেওয়া, তাহলে দুপুরের আগেই সমস্তটা তুলে নেওয়া হবে। আর বিকেলে কোনো চাপ থাকবে না জামা কাপড় তোলার বা। আর দুপুরের পর থেকে রোদের চাপটা অনেকটাই বেশি থাকে, তাপমাত্রাটা সকালের দিকে কম থাকে, তাতে জামা কাপড়ও তাতে ভালো থাকে, অতটা নষ্ট তাড়াতাড়ি হয় না। এই থাকুক, পরে গুছিয়ে নেওয়া হবে। এভাবে রেখে দিচ্ছি, এগুলো আবার গুছিয়ে রেখে দেবো পরে। তো সমস্ত সব কিছু জিনিস জায়গায় সেট করে দিলাম। তো আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, সাথেই থাকবেন লাস্ট অবধি, নাহলে মিস করে যাবেন। তো এই যে সমস্ত কেনাকাটা হয়ে গেছে বাচ্চাদের, এটা এখানে সেট করে দিলাম। তো এই যে এখন মাত্র ইফতার সারা হলো। আর এই যে ব্লগটা ছোটোভাবেই দেওয়া হয়েছে, খুব একটা বড় করা হয়নি। তো আমি তো বাড়ির মধ্যে থাকি, বাড়ি থেকে কোথাও যাই না বা বেড়াতে যাই না। তো বাড়িতে যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের যদি ভালো লাগে একটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখার পর যদি ভালো না লাগে তো সাবস্ক্রাইব করতে হবে না, যদি দেখার পর একটা অবশ্যই লাইক করে দেবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা এখানে শেষ করলাম।